মাদিনা রাহমাতুল লিল আলামিন বলেন, যেই মানুষটা সবার শেষে মারা যাবে ওই লোকটাকেও কবর জগতে 40,000 বছর থাকা লাগবে। সব শেষে যে লোকটা মারা যাবে তাকেও 40,000 বছর কবর জগতে থাকা লাগবে। আবার অন্ধকার ঘর, সাপ পোকার ঘর, সাথী নাই, বাতি নাই, বন্ধু নাই, আপনজন নাই, যতই আযাব গজব হোক না কেন বলার মতো আর কেউ সেখানে থাকবে না। কথা বলেন ঠিক কিনা? ডাইনে মাটি, বামে মাটি, উপরে বাঁশের ছাউনি, তার উপরে মাটি, মাটির হবে বিছানা, মাটির হবে বিছানা, মাটির হবে বিছানা, মাটি ছাড়া আর কিচ্ছু থাকবে না। আল্লাহর নবী, বিশ্ব নবী বলেন, মানুষের কবর মানুষের সাথে দুই রকম আচরণ করবে। এক রকম আচরণ হলো, মানুষ যদি কবরে ছোঁয়ার পরে প্রশ্নের জবাবগুলা সঠিকভাবে দিতে পারে, আল্লাহর পক্ষ থেকে হুকুম হবে আমার বান্দার চোখের দৃষ্টি পর্যন্ত তার কবরটাকে খোলাসা করে দাও। ওয়ালবিসু বিল জান্নাহ, ও ফেরেশতারে দাও দাও, দেরি কইরো না। আমার বান্দা দুনিয়াতে ভালো পোশাক পরে নাই, সিরা ফারা, এই যে ভাই কই যান? আমি অনেক দূর থেকে আইছি, আমার নিয়ে যান, একবারে যাই না। আল্লাহর হুকুম হবে আমার বান্দার জন্য জান্নাত থেকে পোশাক আইনা তার গায়ের মধ্যে পরায় দাও। বলেন সুবহানাল্লাহ। ওয়াফরিশু ফিল জান্নাত, ও ফেরেশতারে দেরি করো না, তাড়াতাড়ি যাও আমার বান্দার জন্য জান্নাতি বিছনা আইনা তার পিঠের নিচে বিছায়া দাও। সুবহানাল্লাহ। তো আল্লাহর হুকুম হওয়ার সাথে সাথে এই লোকটাকে জান্নাতি পোশাক পরাইয়া, জান্নাতি সাজে সাজাইয়া, জান্নাতি বিছনা বিছাইয়া অতঃপর তাকে শোয়াইয়া দেওয়া হবে, ঘুম পাড়াইয়া দেওয়া হবে। ডাইনে বামে, পায়ের কাছে, মাথার কাছে কোরআন, নামাজ, রোজা, দান খয়রাত। কয়টা হলো? কোরআন, নামাজ, রোজা, দান খয়রাত। কয়টা হলো? চারটা। কবরের মধ্যে দিক থাকবে কয়টা? চারটা। মাথার কাছে, পায়ের কাছে, ডান দিকে, বাম দিকে। তখন ওই ব্যক্তির মাথার কাছে এসে কোরআন বন্ধু রূপে দাঁড়িয়ে যাবে, নামাজ ডান পাশে বন্ধু রূপে দাঁড়িয়ে যাবে, রোজা বাম পাশে বন্ধু রূপে দাঁড়িয়ে যাবে, অন্য অন্য ইবাদত বন্দেগী এটা পায়ের কাছে দাঁড়িয়ে থাকবে, কিয়ামত পর্যন্ত পাহারা দেবে। কোন দিক থেকে আযাবের ফেরেশতা প্রবেশ করতে দেবে না। ডুবতে লইলেই বলবে, এ আমার বন্ধু, আমি সাক্ষী, আমি নামাজ তার পক্ষে সাক্ষী, আমি রোজা আমার বন্ধুর পক্ষে সাক্ষী, আমি কোরআন আমার বন্ধুর পক্ষে সাক্ষী, আমি দান খয়রাত আমি আমার বন্ধুর পক্ষে সাক্ষী। তোমরা যা প্রশ্ন করার আমাদেরকে করো, আমরা আমার বন্ধুর পক্ষ থেকে সকল প্রশ্নের উত্তর দিয়ে দেব। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, হে বন্ধু কোরআন তেলাওয়াত করুন। আপনি আপনার উম্মতদেরকে কোরআন তেলাওয়াত করুন এবং তাদেরকে বলুন তারাও যেন কোরআন তেলাওয়াত করে এবং যারা জানে না তাদেরকে যেন শুনাইয়া দেয়। কোরআন তেলাওয়াত করলে কি হয়? আল্লাহ পাক রব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের শুরুতে বলেন, আলিফ লাম রা, কিতাবুন আনজালনাহু ইলাইকা লিতুখরিজান নাস। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, কিতাবুন, এই কিতাব, অর্থাৎ যেই কিতাব, যেই কোরআন আপনাদের মাদ্রাসায় পড়ানো হয়, আল্লাহ তাআলা এই কিতাবকে লক্ষ্য করে বলেন,
কিতাবুন আনজালনা, যে কিতাব, যে কোরআন আমি নাজিল করেছি ও বন্ধু আপনার উপরে, আপনার উম্মতের জন্য। কথা বলেন ঠিক কিনা? ঠিক। কোরআন আল্লাহ তাআলা আমার আপনার নবীজির উপরে নাজিল করেছেন আমাদের জন্য। এই কোরআন কেন নাজিল করলেন? নাজিল করার দ্বারা আমাদের কি ফায়দা হবে গো? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, লিতুখরিজান নাস, এই কোরআন দ্বারা আপনি মানুষদেরকে বের করে নিয়ে আসবেন, বের করে নিয়ে আসবেন অন্ধকার থেকে, মানুষদেরকে আলোর দিকে নিয়ে আসবেন। বলেন সুবহানাল্লাহ। কোরআন হলো নূর, কোরআন হলো আলো, কোরআন হলো হিদায়াত। কথা বলেন ঠিক কিনা? হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা নবীজির মাথা কাটার জন্য যায়, বোনের বাড়িতে যাইয়া দেখে বোন কোরআন তেলাওয়াত করে, ভগ্নিপতিও কোরআন পড়ে। বাড়িতে যাওয়ার সাথে সাথে বোন ভগ্নিপতি আড়ালে চলে যায়। ওমর ডাক দিয়া বলে, আড়ালে গেলে কাজ হবে না, ওমর আইসা হাজির হয়ে গেছে, পলায়াও থাকতে পারবা না। এই যে আল্লাহ বলেন, এই কোরআন দ্বারা আপনি মানুষকে অন্ধকার থেকে আলোর দিকে নিয়ে আসবেন। এটার উদাহরণ দিচ্ছি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা কাফের অবস্থায় নবীজির কাল্লা নেওয়ার জন্য যায়। বলেন নাউযুবিল্লাহ। নাউযুবিল্লাহ। যখন বোন যখন ওমরের কথা যখন মেনে না নেয়, ওমরের হাতে খোলা তলোয়ারের ঘাড়া দিয়া বোনের উপরে আঘাত করে, সেই আঘাতটা মাথার মধ্যে লাইগা ফিনকি দিয়া রক্ত বের হয়ে যায়। রক্তের ফোঁটা ওমরের গায়ে লাগে। ভাই বড়জন, রক্তের বাদন। কথা বলেন ঠিক কিনা? ঠিক। বোনের রক্ত যখন ভাইয়ের শরীরের মধ্যে ফিনকি দিয়া লাগছে, ভাইয়ের মনটা নরম হয়ে গেছে। আরে শুধু কেন নরম হয়েছে? শুধু রক্ত দেখাই নরম হয় নাই। আগের রাত্রিতে আমার দয়ার নবী, মায়ার নবী রহমাতুল লিল আলামিন মাওলার কাছে হাত উঠাইয়া ফরিয়াদ করেছিলেন, আল্লাহ মক্কার মধ্যে দুইটা লোক রয়েছে, দুইটা বাঘ রয়েছে, এই দুইটা থেকে যারে পছন্দ হয় তুমি তাকে হিদায়াত দাও। সুবহানাল্লাহ। যাকে আপনার ভালো লাগে আপনি তাকে হিদায়াত দেন। মুসলমান বন্ধুরে আমার, যুবক ভাইয়েরা আমার, ওমর যুবক মানুষ, শরীরের রক্ত গরম, কিন্তু বোনের রক্ত যখন ভাইয়ের শরীরের মধ্যে লাগছে, ভাইয়ের দিলটা নরম হয়ে গেছে। আচ্ছা, যেই কোরআনের জন্য, যেই পড়ার জন্য তুই মায়ের খায়াও ছাড়তে চাস না, দে তো দেখি আমার হাতের মধ্যে একটু উঠাইয়া দে, আমিও একটু পয়রা দেখি। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি একটু পরে দেখতে চাই। বলেন তো দেখি, আল্লাহ যেমন পবিত্র, আল্লাহর কোরআন তেমনই পবিত্র, ঠিক কিনা? আল্লাহর কোরআন ওযু ছাড়া স্পর্শ করা যায় না। কোরআন পড়তে হলে ধৈরা ধরে কেউ যদি কোরআন পড়ে, ওযুর দরকার আছে না নাই? এই জন্য বোন কাগজটাকে টান দানিয়া দূরে সরে নিয়ে যায়। না না ভাই, এটা ছানা যাবে না, স্পর্শ করা যাবে না। কয় কেন? ওইটা পবিত্র কালাম, আমার রব যেমন পবিত্র, রবের কালাম তেমনি পবিত্র। তুমি না পাক, তোমার হাতটাও না পাক, তোমার হাতে পবিত্র রবের কালাম আমি দিব না। তোমার হাতে পবিত্র কালাম দিব না গো ভাই। কই কি করতে হবে? কই তাড়াতাড়ি যাও, গোসল কইরা আসো। ভাইকে গোসলের পানি দিয়া ভাইকে গোসল করে দেয়। ওমর ছিল শিক্ষিত মানুষ। ওমরের হাতে গোসল শেষে, ওযু শেষে, পবিত্র হওয়ার পরে যখন কাগজের টুকরাটা উঠাইয়া দিচ্ছে, ওমর সে বাণী তেলাওয়াত করা আরম্ভ কইরা দিছে।
তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা। এইভাবে পড়া আরম্ভ করছে, যতই পরে ওমরের চোখ দিয়ে ভেবে পানি আসে। আল্লাহু আকবার বলেন। ওমর আর দাঁড়িয়ে থাকতে পারে না, এত কঠিন দিলওয়ালা ওমর। আল্লাহর কোরআনের তেলাওয়াতের আওয়াজ যখন তার কান দিয়া দুইটা সিনার মধ্যে যাই আঘাত করছে, ভিতর থেকে ওমরের চোখ দিয়া ধর ধর করে পানি বের হওয়া শুরু হয়ে গেছে। বোন এইবার খুশি, দুঃখের কথা বলে গেছে। আহারে, আল্লাহ যেহেতু বলেছেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, এই কোরআন যে শুনবে, কোরআন যে ধরবে, কোরআন যে ভালোবাসবে, কোরআন যে শিখবে, কোরআনের হাফেজ যে হবে, আল্লাহ বলেন আমি আল্লাহ কোরআন শুননেওয়ালাদেরকেও অন্ধকার থেকে আলোর রাস্তা দেখাইয়া দিব। আলোর পথে নিয়ে আসবেন কে? মুসলমান বন্ধুরে আমার, উমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন পড়তে যখন ওই আয়াত পর্যন্ত যায় পৌঁছিল, ইন্নী আল্লাহু আকবার। লা ইলাহা ইল্লা আনা ফা'বুদুনি। এই আয়াত পর্যন্ত যে যখন ওমর পৌঁছে, ইন্নী আনাল্লাহ, নিশ্চয় আমি আল্লাহ, লা ইলাহা ইল্লা, আমি ছাড়ার কোনো মাবুদ নাই, আমি আল্লাহ এক, আমার সমকক্ষ আর কেউ নাই। ওমর তার মাতৃভাষা হলো আরবি ভাষা, তার মাতৃভাষা হওয়ার কারণে প্রত্যেকটা শব্দের অর্থ বুঝছে কি বুঝে নাই? সবাই বলেন বুঝছে কি বুঝে নাই? ওমর যখন বুঝতে গেছে নিঃসন্দেহে রব বলেন আল্লাহ, তার দিলটা রবের জন্য পাগল হয়ে যায়, আর সে স্থির থাকতে পারল না। হাউমাউ করে বাচ্চা সন্তান যখন আঘাত পায় যেমন চিৎকার করে কান্না আরম্ভ কইরা দেয়, ওমরের পাষাণ দিলটা গইলা তেমন নরম হয়ে গেল। ওমর ছোট্ট নাবালেক বাচ্চার মতো চিৎকার কইরা কান্না আরম্ভ কইরা দিছে। বোন তার ফাতেমা, বোনের নাম হলো ফাতেমাকে ডাক দেওয়া, ও বোন ফাতেমা, আমার বোঝার বাকি নাই, নিঃসন্দেহে এটা ঐশী গ্রন্থ, দুনিয়ার কোন মানুষের বানানো কোন কালাম হতে পারে না। নিঃসন্দেহে এটা এক রবের কালাম, আমার বোঝার বাকি নাই। রব যেমন সত্য, তার কালাম তেমনই সত্য। আমিও এই কোরআন যিনি নাজিল করছেন ওই রবের প্রতি ঈমান আইনা ফালাইলাম। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লিতুখরিজান নাসা মিনাজ যুলুমাতি ইলান নূর, যারা কোরআন শুনবে, যারা কোরআন পড়বে, যারা কোরআনকে ভালোবাসবে, আমি আল্লাহ তাআলা তাদেরকে অন্ধকার হতে নূরের দিকে, আলোর দিকে নিয়ে যাব। আলোর দিক হলো জান্নাতের রাস্তা। চিল্লায়া বলেন ঠিক কিনা? আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম, আজানের সুর মাঝেও শুনেছি ও নাম শুনেছি আমি আমার হৃদয়, হে রাসূল নবীজি তোমার, হে রাসূল নবীজি তোমায়। সবাই বলেন আমি কোরআনের সুর মাঝে শুনেছি যে নাম,
আজানের সুর মাঝেও শুনেছি ও নাম। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। মুসলমান বন্ধুরা আমার, ওমর তার বোন ফাতেমাকে ডাক দিয়ে বলে, ও বোন, দেরি করিস না, আমার আর সহ্য হয় না, তাড়াতাড়ি রহমাতুল আলামিনের কাছে আমারে নিয়ে চল। বোন এবং ভগ্নিপতি, সাথে ছিল এক কারি সাপ, তিনজনে মিলা ওমরকে ধইরা ধইরা নিয়ে যাইতেছে। আগের রাত্রিতে নবীজি দোয়া করেছিলেন, বলেন তো দেখি আমার আপনার নবীজির দোয়া কি কবুল কি কবুল না? সবাই বলেন কবুল কি কবুল না? নবী দোয়া করেছেন আর আল্লাহ কবুল করবে না, এটা হতে পারে না। আল্লাহ আবু জাহেলকে কবুল না কইরা ওমরকে কবুল কইরা নিছে। সুবহানাল্লাহ বলেন। যতই কাছে যায় সাহাবীরা হতবাক হয়ে তাকায় থাকে। নবীজি রিসিভ করার জন্য দাঁড়ায় রয়েছে। নবীজি দেখতে পাইলেন ওমরের হাতের মধ্যে খোলা তলোয়ার। নবীজি বিন্দু পরিমাণ ভয় পায় না, নবীজি বিন্দু পরিমাণ ভয় পায় না। নবীজির দিলের ভিতরে সাহস ছিল, যেহেতু রব আমাকে দুনিয়াতে পাঠাইছে, রবের হুকুম ছাড়া আমাকে কেউ মারতে পারবে না। ঠিক না? সাহাবায়ে আজমাইন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওই যে ওমরের হাতে খোলা তলোয়ার দেখা যায়, আপনি অনুমতি দিন কাছে আসার আগে ওর দেহ থেকে কাল্লাটা আলাদা কইরা দেই। নবীজি বলেন, না না না, কাছে আসতে দাও, দেখি কি অবস্থা করে। যদি উল্টা পাল্টা করে তোমাদের প্রয়োজন পড়বে না। আমি নবীজি যদি একটু থুতু নিক্ষেপ করি, সাথে সাথেই ধ্বংস হয়ে যাবে। ওমর যত নাই কাছে আসে, ওমরকে ততই মলিন দেখা যায়। আস্তে আস্তে যখন ওমর ঈশা মাথাটাকে নিচের দিকে দিয়ে চোখ বেয়ে বেয়ে যখন পানি ঝরতেছিল, নবীজি হাইসা সুন্দর করে মুস্কি হাইসা ডাকতে বলে, এই ওমর, কি খবর, কাম হইছে নি? ওমর বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, বাইর হইছিলাম এক রকমের নিয়ত কইরা, রাস্তায় এসে নিয়ত আরেকটা হইয়া গেছে। আইছিলাম মাথা দেওয়ার জন্য, নিজের হাতের তলোয়ারটা নবীজির পায়ের কাছে রাইখা এইভাবে রাইখা বলে, হুজুর, আইছিলাম মাথা দেওয়ার জন্য, দিয়া গেলাম মাথা। সুবহানাল্লাহ। কোরআনের মধ্যে মুজিজা বা নূর আছে না নাই? ও দুনিয়ার মানুষ, ও নোয়াখালীর বাবাজির, আমার ভাইয়ের, আমার কলিজার টুকরা যুবক ভাই, এখনো সময় আছে, কোরআনকে বন্ধু বানাও। যারা যারা কোরআন শিখছো ভালো করে আঁকড়ে ধইরা রাখো, যারা শিখো নাই আজকে নিয়ত কইরা ফেলো যে কবরের মধ্যে যদি কোরআন সাথী বানাইতে চাও, আজকে থেকেই চেষ্টায় লাইগা যাও। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। একটা হাদিস আপনাদেরকে আমি শোনাই দেই। বিশ্ব নবী আকায়ে নাম্বার তাজে মদিনা রাহমাতুল লিল আলামিন বলেন, এই যে সুদূর টাঙ্গাইল হতে সুদূর নোয়াখালীর জমিনে আপনারা আমাকে দাওয়াত দিয়েছেন, আমার ভিতরে আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া কইরা কোরআনের ইলম দিয়েছেন, এই জন্যই তো দাওয়াত দিয়েছেন। তা না হলে আমি টাঙ্গাইলের কেরা, আমি টাঙ্গাইলের কে কোনো পরিচয় তো কোনোদিন হইতো না। কথা বলেন ঠিক কিনা? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা কোরআনের সাথে সম্পর্ক লাগাবে, ও যুবক, তোমরাও যদি কোরআনের সাথে বন্ধুত্ব লাগাও, এমনও হতে পারে তামাম দুনিয়ার মধ্যে আল্লাহ তোমার পরিচয় দিয়া দিবে। ঠিক কিনা? তোমার মতো যুবক বাংলাদেশ থেকে বিভিন্ন দেশে যাইয়া 100, 200, 150 দেশকে পিছনে ফালাইয়া বাংলার যুবকরা, বাংলার কোরআনের হাফেজরা আজকে শত শত দেশকে পিছনে ফালাইয়া কোরআন জিততা, তারপরে প্রতিযোগিতা নিয়ে আসে। কথা বলেন ঠিক কিনা? পুরস্কার নিয়ে আসে না? আর সারা পৃথিবীব্যাপী তাদের নাম প্রচার হয়ে যায়। কথা বলেন ঠিক কিনা? সবাই তাকে দেখলেই চেনে। ও যুবক বন্ধুরে আমার, তোমরাও যদি লেগে যাও, আল্লাহ পাক রব্বুল আলামিন, যে আল্লাহ নাজমুস সাকিব, আবু রায়হান, সাইদুল ইসলাম আসাদ,
এদের জন্য যে আল্লাহ আছে, বলো তো দেখি তোমার জন্য আমার জন্য ওই আল্লাহ আছে না নাই? আছে। এদেরও মালিক যিনি, আমাদেরও মালিক তিনি। কথা বলেন ঠিক কিনা? যেই কোরআনের খেদমতে, যেই কোরআনের খাতিরে টাঙ্গাইল থেকে উড়াইয়া আল্লাহ এই জায়গায় সম্মান দিয়া বসাইতে পারে, এটা হলো দুনিয়ার সম্মান। কিন্তু মজার বিষয় কি, মজার বিষয় কি, খুব ভালো করে শুনে রাখেন। যারা দুনিয়াতে কোরআন পড়বে, কোরআন শুনবে, কোরআনওয়ালাকে ভালোবাসবে, নিজের সন্তানদেরকে হাফেজে কোরআন বানাবে, হেফজখানা মাদ্রাসা তৈরি করে দেবে, এই কয়েক প্রকার লোকের জন্য কিয়ামতের দিন আল্লাহ তাআলা সুসংবাদ দিয়া দিবে। তিরমিজি শরীফের হাদিস। সামনের খালি জায়গাটা একটু পুরো করে বসন্ত, ওই যে পিছনে জায়গা হচ্ছে না। খারাপ লাগতেছে আপনাদের? কষ্ট হচ্ছে আপনাদের? জি, ওই যে যুবক ভাইয়েরা, দাদা ভাইয়েরা একটু আগে আসেন, একটু আগে আসেন দাদা ভাই। জি, পিছনে একটু জায়গা করে দেন, রাগ করেন না, আবার রাগ করেন না। আল্লাহর নবী সরকার আলম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মজার একটা হাদিস আমি আপনাদেরকে শোনাবো। যখন तमाम মানুষ, সমস্ত মানুষগুলা হাসরের ময়দানে উপস্থিত হয়ে যাবে, নেককার আর বদকার যখন আলাদা হয়ে যাবে, পুরা হাসরের ময়দানের দিকে আল্লাহ পাক রব্বুল আলামিন লক্ষ্য কইরা ডাক দিয়া বলবেন, ইউকালু লি সাহিবিল কুরআন। আল্লাহু আকবার বলেন সবাই। একটা উদাহরণ দেই। আল্লাহ তাআলা হাসরের মাঠে যারা দুনিয়াতে যারা হাফেজ হবে তাদেরকে ডাকবেন এই ভাষায়, ইয়া সাহিবুল কুরআন, হে কুরআন ওয়ালা। সুবহানাল্লাহ বলেন সবাই। সুবহানাল্লাহ। একটা एग्जांपल দিলে সহজে বুঝে আসবে। আপনি আপনাদের ওই স্টেশন পর্যন্ত যাইতে রাস্তার কাছে আপনি গেলেন, যাওয়ার পরে আপনি রিকশা বা অটো গাড়ির জন্য অপেক্ষা করতেছেন, এমন মুহূর্তে খালি একটা রিকশা আইলো। রিকশাওয়ালার নাম কি জানেন আপনি? জানি না, বেশিরভাগ রিকশাওয়ালার নাম জানি না। তখন আমরা কি করে ডাকবে, কি বলে ডাকবে? এই খালি, এই রিকশা। কথা বলেন ঠিক কিনা? ঠিক। অটোওয়ালার নাম আমরা জানি না, কিন্তু ডাকবে এই অটো। ঠিক আছে কিনা? তাইলে দুনিয়াতে যে যে কর্মের মধ্যে অভিজ্ঞবান, ওই নামে তার নাম করা হয়। কথা বলেন ঠিক কিনা? যেসব হুজুরেরা ওয়াজ করে, মাঠে ময়দানে ওয়াজ করে, তাদেরও একটা নাম আছে না নাই? বলেন তো দেখি তাদের নাম কি? বক্তা। হ্যাঁ, বক্তা কি আমার নাম? বলেন তো দেখি। আমি আমার বক্তা কিন্তু আমার নাম না, এটা আমার উপাধি। কথা বলেন ঠিক কিনা? তাইলে যিনি পড়ায়, ছাত্রদেরকে পড়ায়, আমরা তাদেরকে হুজুর বলি, নাম বলি না। কথা বলেন ঠিক কিনা? দুনিয়াতে যেই যে বাহিনীতে চাকরি করে তার আলাদা একটা নির্দিষ্ট পোশাক এবং তার আলাদা একটা জাতিগত নাম আছে না নাই? মুসলমান বন্ধুরে আমার, তাহলে যারা কোরআনওয়ালা, যারা দুনিয়াতে হাফেজে কোরআন হবে, কোরআনের পিছনে যারা মেহনত করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে তাদেরকে ডাক দিবেন, ইয়া সাহিবুল কুরআন। আল্লাহু আকবার বলেন। আরে কি মর্যাদা সম্পন্ন ডাক, আর কি চমৎকার ডাক! আল্লাহ পাক রব্বুল আলামিন যখন কোরআনওয়ালা বইলা ডাক দিবে, খুশিতে মনটা আত্মহারা হয়ে যাবে। এমন খুশির ভাব তাদের মধ্যে চলে আসবে। আল্লাহর ডাক পাইয়া পুরা হাসরের ময়দানে কোটি কোটি হাফেজ কোরআন দাঁড়ায়া যাবে। আল্লাহু আকবার বলেন। কোটি কোটি হাফেজ যখন আল্লাহর সামনে দাঁড়ায়া যাবে, আল্লাহ প্রশ্ন করবেন, ও হাফেজে কোরআন, দুনিয়াতে কোরআন কেন পড়ছিলা, কি জন্য পড়ছিলা? হাফেজ সাহেবরা ওই দিন ডাক দেবে, আল্লাহ আপনাকে পাওয়ার জন্য পড়ছিলাম, আপনাকে চেনার জন্য পড়ছিলাম, আপনাকে দেখার জন্য পড়ছিলাম। আহারে, দুনিয়াতে কোরআনের পৃষ্ঠা গুছিয়ে গুছিয়ে খুইলা খুইলা পড়তাম, আর আপনাকে কোরআনের মধ্যে তালাশ করতাম। কথা বলেন ঠিক কিনা? আপনাকে কোরআনের পৃষ্ঠায় পৃষ্ঠায় তালাশ করতাম। আল্লাহ তাআলা বলেন, কোনদিন দেখছিলাম হয় না, কোনদিন দেখা সম্ভব হয় না, কিন্তু দেখার বড় ইচ্ছা ছিল, দেখতে পারি নাই, কপালটা পোড়া ছিল, দেখতে পারি নাই। আল্লাহ তাআলা ওই দিন ডাক দিয়ে বলবেন, দেখার কি মন চাইনি? সবাই বলেন তো, ওই দিন আল্লাহকে দেখতে মন চাইবে কি চাইবে না?
হাফেজ সাহেবরা পাগল পারা হয়ে যাবে, আত্মহারা হয়ে ডাক দিয়ে বলেন, মাওলা মাইদুরুহু মজবুরুহু আই সাইয়্যিদ আলম, दीदार दिखाते नहीं आवाज सुना दो, दीदार दिखाते नहीं आवाज सुना दो, आए पर्दा निशिन पर्दा मकुन सामने आ जा, आए पर्दा निशिन पर्दा मकुन सामने आ जा, पर्दा तेरा शान नहीं गोद में आ जा, पर्दा तेरा शान नहीं गोद में आ जा। এক আল্লাহর আশিক আল্লাহকে এইভাবে ডাক দিয়ে বলে না, পর্দা নিচেন হে পর্দাওয়ালা, পর্দা মকুন পর্দা কইরো না, সামনে আ যা, আমার সামনে আইসা যাও। কয় পর্দা তোমার মানায় না, তুমি আমার কোলে আইসা যাও। সুবহানাল্লাহ। আল্লাহর এক আশিক এইভাবে বলে। এজন্য আল্লাহকে দেখতে মন চায় না। যখন আল্লাহ এটা প্রশ্ন করবেন, সবাই এক বাক্যে জবাব দিবে, আল্লাহ তোমাকে দেখার জন্যই তো রাত জায়গা জায়গা রাত 3টার সময় উইটা ঠান্ডা পানি দা ওযু কইরা তারপরে নামাজ পড়া কোরআন তেলাওয়াত আরম্ভ কইরা দিছি একমাত্র তোমাকে পাওয়ার জন্য। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ তাআলা ওই দিন বলবেন, যা ব্যবস্থা আমি কইরা দিলাম। আল্লাহর সামনে আর ওই হাসরবাসীর সামনে ওই দিন 70,000 নূরের পর্দা থাকবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে ওই দিন আদেশ করেন, ও ফেরেশতারা, আমার সামনে থেকে আর হাফেজে কোরআনের সামনে থেকে যত পর্দা রয়েছে সব পর্দাগুলো আজকে হটাইয়া দাও। কি একটা অবস্থা শুরু হয়ে যাবে। কিতাবের ভিতরে আসছে, আল্লাহর নবী বলেন, প্রথমবার যখন হাসরবাসী আল্লাহ তাআলাকে দেখবে, জান্নাতবাসী যখন আল্লাহ তাআলাকে দেখবে, একটা নজর দিবে, চোখের পলক ফেলবে না। ওই যে গান বাইরে চল মনে হয় একটা, পরে না চোখের পলক না, হ্যাঁ, কি তোমার রূপের ঝলক, আহা, আমার রবের দিকে তাকাইয়া আর তো পলক পড়বে না। আল্লাহর নবী বলেন, বান্দারা যখন আল্লাহকে দেখবে এক নজরে পলকহীন 70,000 বছর কেটে যাবে। 70,000 বছর কেটে যাবে বন্ধু। আমার আল্লাহ ডাক দিয়া বলবেন, বান্দারে, দুনিয়াতে তুমি যখন কোরআন পড়তে আমার মনটাই বলতো টান দিয়ে আমার কাছে নিয়ে আসি, আল্লাহু আকবার বলেন, কিন্তু নিয়ম ছিল না, এই জন্য আনি নাই। আমি তোমাকে সুযোগ দিয়েছিলাম, বান্দা পড়তে থাকো, পড়তে থাকবো, অপেক্ষা করো, একদিন আমি তোমাকে আমার কলিজার মধ্যে নিয়ে আসবো। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ বলেন, ইকরা, ওই দিন আল্লাহ বলবেন হাফেজ রাব্দেরকে, আমার সামনে এসে পড়া আমাকে শোনাও, ইকরা, তুমি পড়ো, ওয়াতিল কামা কুনতা তুরাতিলু ফিদ দুনিয়া। আল্লাহ বলবেন, ও হাফেজ সাহেব, কারি সাহেব, মাওলানা সাহেব, আল্লাহ বলবেন আজকে তোমার রবকে পড়া শোনাও। দুনিয়াতে যেমন কইরা মজা নিয়া নিয়া পড়তা, সুন্দর কইরা পড়তা, কানের মধ্যে হাত লাগাই এমন ধরে টান দেয়, কথা বলেন ঠিক কিনা? অন্তরটা জুড়ে যায়, চিল্লায় বলেন ঠিক কিনা? বিসমিল্লাহির রহমানির রহিম। উতলু মা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত تنهى عن الفحشاء والمنكر। الله أكبر। মজা আছে না নাই? সবাই বলেন আছে না নাই? মধ্যে মধ্যে আমি যখন নামাজে দাঁড়াই, মন দেয় কয় কোরআন তেলাওয়াত শুরু করি যেন শেষ না হয়। আমার এক মুসল্লি একদিন পিছ থেকে নামাজের শেষ দায়িত্ব ধরছে, হুজুর শেষ করলেন কে? কয় হুজুর শেষ করলেন কে? ও এত ভালো লাগতেছিল, মনে হয় সারাদিন যদি শুনতাম। আল্লাহু আকবার বলেন। কোরআন তেলাওয়াত শুনলে মজা লাগে না নাই? লাগে।
বুঝতে হবে যাদের দিলের ভিতরে, যাদের কানের মধ্যে কোরআনের আওয়াজ করে মজা লাগে, ভালো লাগে, বুঝতে হবে তাদের সিনার ভিতরে ইমানের নূর আছে। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। আর যাদের দিলের ভিতরে ভালো লাগে না, কোরআনের আওয়াজ শুনলে যাদের ভালো লাগে না, বুঝতে হবে দিলটা কহর পইরা গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক। এই জন্য আল্লাহর কোরআন যখন তেলাওয়াত করা হয় মনোযোগ দিয়ে কান লাগিয়ে শোনার জন্য আল্লাহ তাআলা নির্দেশ দিয়েছেন। মুসলমান বন্ধুরা আমার, আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামতের কঠিন ময়দানে বলবেন, ইকরা ওয়ারাত্তিল কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া। দুনিয়াতে যেমন করে মজা নিয়া পড়তা, কানের মধ্যে হাত দিয়ে এমন জোরে টান দিতা, আজকে তুমি তাই না করো, আমি আল্লাহ তোমার টানাটা একটু শুনতে চাই। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। আমি একটু কাছে থেকে শুনতে চাই, তুমি যখন করতে এত ভালো লাগতো রে, মন চাইতো টান দিয়ে আরো শুনে আসি। বান্দা ধৈর্য দিয়েছিলাম, নিব তো নিব, একটু পরে নিতে চাই, আজকে আমার কাছে নিয়ে আসলাম পয়লা শোনা। কামা কুনতা তুরাত্তিল ফিদ দুনিয়া ফাইন্না মানজিলাকা ইনদা আখিরি আয়াতিন তাকরাউহা। বান্দা তোমার আয়াত যেখানে যায় শেষ হবে, তোমার জান্নাতের তালাও সেখানে যায় পৌঁছিবে। এইভাবে আল্লাহ পাক রব্বুল আলামিনের সামনে দাঁড়ায়া যখন হাফিজ কুরআনগণ পুরা কালামুল্লাহ শরীফ যখন তিলাওয়াত করে শেষ করে ফেলবেন, পুরা কোরআন যখন খতম করে ফেলবেন, আল্লাহ তাআলা ঘোষণা কইরা দিবেন। মজার একটা বিষয় আছে, সামনে বলবো। পুরা কোরআন যখন আল্লাহর বান্দা হাফেজ সাহেব পড়ে শোনাবেন, আল্লাহ বলবেন কোরআনে কারিমের মধ্যে যতগুলা আয়াতে কারিমা রয়েছে, প্রত্যেকটা আয়াতের বিনিময়ে আমি আল্লাহ জান্নাতে তোমার মর্যাদা বাড়াইয়া দিলাম। সুবহানাল্লাহ। এক বর্ণনায় পাওয়া যায় আল্লাহ ওই হাফেজ সাহেবকে ৬,৬৬৬ তালা জান্নাত দিয়া তাকে খুশি করবে। ওই ব্যক্তি যখন জান্নাতের টিকিট আল্লাহ তাআলা দিয়া দিবেন, খুশিতে আত্মহারা হইয়া জান্নাতের দিকে দৌড় দিবেন। ও হাকিমপুরের বাবাজিরা, ভাইরা, যুবক ভাইরা, আম্মা জানরা, খুব ভালো করে হাদিসটা শুনেন। ওই ব্যক্তি জান্নাতের টিকিটটা পাইয়া এইভাবে উড়াইয়া দিবেন। সুবহানাল্লাহ বলেন। সুবহানাল্লাহ। ওই দিন ডাক দিয়া বলবেন, ও হাসরবাসী, ও বন্ধুরা আমার, দেখো দেখো আল্লাহ আমাকে জান্নাতের টিকিট দিয়া দিচ্ছে। অর্থাৎ ওই ব্যক্তি কোন হাতে আমলনামা পাইছে? ওই ব্যক্তি বলবে, তোমরা আমার আমলনামাটা পয়রা দেখো, আল্লাহ আমাকে কেমন প্রতিদান দিয়েছেন। খুশিতে আত্মহারা হইয়া ওই ব্যক্তি ওই দিন লাফাইতে থাকবে, চিৎকার করতে থাকবে। তার বন্ধুরা ওই দিন ডাক দিয়ে বলবেন, ও বন্ধু, তুমি কেমনে পাইলা এই টিকিট, কেমনে তুমি পাইয়া গেলা? ওই ব্যক্তি কি বইলা জবাব দিব? আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তাও শুনিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। তখন বন্ধুদের প্রশ্নের উত্তরে ওই ব্যক্তি বলবে, ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। আল্লাহু আকবার বলেন। আল্লাহু আকবার। ওই ব্যক্তি বলবে, ও বন্ধু, ইন্নী নিশ্চয় আমি জানতাম, জানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া, এই দিনটার সম্মুখীন আমাকে হওয়া লাগবে, আল্লাহর সামনে আমাকে দাঁড়াইতে হবে, আমাকে জীবনের হিসাব গুলো আল্লাহর সামনে দাঁড়াইয়া দিতে হবে। এই জন্য তুমি মনে কইরা দেখো, যখন আমরা এক জায়গায় বৈশা গল্প করতাম, এক স্টলে বৈশা চা খাইতাম, একই জায়গায় বৈশা আড্ডা দিতাম, আজান হয়ে যাইতো, আমি দৌড়িয়া মসজিদে যাইতাম, তোমাদেরকে বললে তোমরা বলতা যাইতে থাকো, আইতাছি। কথা বলেন ঠিক কিনা? হাকিমপুরে নাই, আমাদের টাঙ্গাইলে এই জাতীয় লোকের কোনো অভাব নাই। হাকিমপুরে না থাকতে পারে, নামাজের জন্য ডাকতে পারে, বলে, হ্যাঁ হুজুর আপনি যাইতে থাকেন, আমি আইতাছি। ওই বাটপার কি কোনোদিন যায়? বলেন তো দেখি। না, ধোকা দেয়। কথা বলেন ঠিক কিনা? আমার আমি এক মসজিদে নামাজ পড়াইতাম, মসজিদের সামনে দেওয়া রাস্তা, তো আসরের নামাজের আজান হয়েছে, ওই ব্যক্তি আমার পরিচিত মানুষ বাজারে যাইতেছে,
আমি ডাক দিয়েছি, ভাই আলমগীর ভাই আসেন নামাজটা পড়ে দেন, মুসল্লিও বেশি নেই, আপনি আসলে জামাতটা একটু বড় হলো, সব একটু বেশি হলো। ভাই হুজুর পড়ুন, আমাদের টাঙ্গাইলে ভাষায় কেউ পড়ুন, আহুন খান, বুঝছেন? ভাই হুজুর আপনি পড়ুন। আমি বললাম আপনিও, আমি তো পড়বই, আসেন আপনি একটু আসেন। ভাই হুজুর আমার কাপড় ভালো না, আমি একটু চালাকি করছি, টপ করে যাই, আমার ওখানে এক্সট্রা লুঙ্গি আছিল, ওই লুঙ্গিটা বাইর করে দেখাইছে, এই যে ভাই আমার এখানে লুঙ্গি আছে, লুঙ্গিটা পাল্টায় তারপরে আপনি কাপড় দিয়ে কি করুন। ভাই আমার শরীর ভালো না, আবার এরকম গামছা আছে, আমরা তাড়াতাড়ি গোসল করেন, আপনার জন্য অপেক্ষা করি, 5 মিনিট অপেক্ষা করি, আপনি গোসল করেন, তারপরে আমার লুঙ্গি পরেন, আর তারপরে একসাথে নামাজ। বাটপারে কি কয় জানেন? ভাই হুজুর আমার মন ভালো না। চিন্তা করছেন এটা কয় নাম্বারের বাটপা? হ্যাঁ, ওকে ভালো মানুষ না বাটপার? চিল্লায় বলেন ঠিক কিনা? এই জাতীয় মানুষ কি শুধু টাঙ্গাইলে আছে না নোয়াখালীতেও আছে? চিল্লায় বলেন আছে না নাই? ও বন্ধু, যারা আছে তারা ওই দিন প্রশ্ন করবে যে তুমি কেমনে পাইলে এই সফলতা। ওই ব্যক্তি তখন, ওই যে ব্যক্তি টিকিট পেয়ে গেল, ওই ব্যক্তি বলবে ইন্নী জানান্তু আন্নী মুলাকিন হিসাবিয়া, আমি তো জানতাম এই দিনটা সামনে আসবে, এজন্য একসাথে বইয়া আড্ডা দিতাম। আজান হয়ে গেল, মনে কইরা দেখো আমি মসজিদে যাওয়ার সময় তোমাদেরকে বললাম, তুমি তো বললা যাইতে থাকো আইতাছি। এইভাবে ফজরেও বলেছ, জোহরেও বলেছ, আসরেও বলেছ, শনিবারেও বলেছ, রবিবারেও বলেছ, মাসকে মাস তুমি বলেছ এইভাবে, আর আমি থেমে থাকি নাই। আমি জানতাম আমাকে না রবের সামনে দাঁড়াইতে হবে, এই জন্য আমি প্রতিনিয়ত আযান শুনে আর দেরি করে না মসজিদে যাইতাম। আল্লাহ পাক রব্বুল আলামিন তার বদৌলতে আল্লাহ আমাকে ইহা দান করেছেন। ঘটনা তো আরেকটা গইটা যাবো ওই দিন। আল্লাহ পক্ষ থেকে বলবেন, ওই দিন বলবেন যাও জান্নাতে যাও, ফি যেমন মন চায় তেমন আরাম করো, আয়েশ করো, শান্তি ভোগ করো। সুবহানাল্লাহ। আল্লাহ বলবেন কুলু ওয়াশরাবু হানিআম বিমা আসলাফতুম ফিল আইয়ামিল খালিয়া, খাও, পান করো, ফুর্তি করো, মেয়ে নিয়ে ফুর্তি করো, বন্ধুদেরকে নিয়ে ফুর্তি করো, যেমন ভাবে অন্য ফুর্তি করো, কেউ তোমাদেরকে আর ফেরাবে না। আজকের পর থেকে কোনোদিন কোনো অসুস্থ হবে না, কোনোদিন বয়স বাড়বে না, চুল পাকবে না, দাড়ি পাকবে না, শরীরের শক্তি ঘাটবে না, শক্তি কমবে না। আর যৌন মিলন করার পরে শক্তি দুর্বল হবে না। হাজার হাজার বছর স্ত্রীদের সাথে, জান্নাতি হুর গিলমানের সাথে ওই দিন মিলন ঘটাইতে থাকবে। এক এক মিলনে হাজার হাজার বছর পার হয়ে যাবে, এরপরেও শরীরের মধ্যে কোনো ক্লান্তি আসবে না। সুবহানাল্লাহ। যুবক ভাইরা আমার, এই যে বুড়া বাবা যেটা দাড়িগুলা পাইকে গেছে, শরীরের চামড়া গুছা গেছে, আপনারা বলেন তো দেখি, যুবক ভাইরা বলেন তো, এরাও কি আপনাদের মতো আমার মতো ছিল কিনা বলেন তো দেখি। এদের শরীরে গরম ছিল, কিন্তু আজকে ঠান্ডা হয়ে গেছে। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক। এই যে এখান থেকে যারা অনেকটি যুবক ভাই আছে, এদিকে আছে, আপনি এখন ইচ্ছা করলে নদীতে নেমে গোসল দিয়ে আবার স্থির হয়ে দাঁড়িয়ে থাকতে পারবেন, কিন্তু একটা বুড়ারে দইরা নিয়ে নদীতে নামে একটু চুবাই আনেন তো দেখেন তো কতক্ষণ থাকতে পারে। কথা কি ঠিক বলছেন না ঠিক বলছেন? এই জন্য আল্লাহ রাসূল বলেন 7 প্রকার লোক আরশের নিচে জায়গা পাবে। চিল্লায় বলেন সুবহানাল্লাহ। শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহ। ও কলিজার ভাই যুবক, আল্লাহ রাসূল বলেন ওর মধ্যে এক প্রকার হলো যেই যুবক বন্ধুদের পাল্লায় পড়া, দুনিয়ার পাল্লায় পড়া, গান্দা নারীদের পাল্লায় পড়ে তারা রবকে ভুলবে না, আল্লাহ আল্লাহ রাসূলকে তারা ভুলে যাবে না, নামাজ ছাড়বে না, রোজা ছাড়বে না, চোখের জানা থেকে বিরত থাকবে, আল্লাহকে যারা দামি কপালটা ঠেকাইয়া চিন্তা করতে থাকবে। আল্লাহ রাসূল বলেন 7 শ্রেণীর লোকের মধ্য থেকে এক শ্রেণীর লোক হবে যেই যুবক এই যৌবনকালে আল্লাহকে সিজদা দিত, গুনাহ থেকে বাইসা থাকতো, গুনাহ থেকে নিজেকে আত্মরক্ষা করত, এই যুবকটাও ওই দিন আরশের নিচে ছায়া পাবে। এরপরে আল্লাহ নবী 8 নাম্বার তাজুল মদিনা রাহমাতুল্লিল আলামিন বলেন ওই ব্যক্তিটা যখন জান্নাতের দিকে দৌড় শুরু করবে, তখন এই যে ধরেন আপনাদের হাকিমপুর মাদ্রাসায় কি শুধু আপনাদের হাকিমপুরের ছাত্রই পড়বে নাকি সারা বাংলাদেশ থেকে পড়ার অনুমতি আছে? আছে না নাই? আছে।
সারা বাংলাদেশ থেকে, টাঙ্গাইল থেকে যদি 10টা ছেলে সেখান থেকে হাফেজ হয়, বরং আপনাদের মাদ্রাসার মান বেড়ে যাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? ঠিক। টাঙ্গাইল থেকে ছাত্র এসে এখান থেকে যদি হাফেজ হয়, এখানে অনুমতি আছে, যে কোনো জেলা থেকে আসতে পারে। অন্য দেশ থেকে আইসাও যদি পড়তে চায় তাহলে অনুমতি আছে না নাই? আছে। মুসলমান বন্ধুরা আমার, ধরেন আপনাদের মাদ্রাসা থেকে হাফেজ হইয়া ওই হাফেজটা ওই আল্লাহর সামনে দাঁড়াইছিল, আল্লাহ যখন তার কোরআন তেলাওয়াত শুনে তাকে জান্নাতে যাওয়ার টিকেটটা দিয়ে দিল, ওই ব্যক্তি জাহান্নামীদের কাতারের সামন দিয়া জান্নাতে যাওয়ার সময় হাদিসে নববী, হাদিসের মধ্যে আসছে, আল্লাহর নবী বলেন পিছন থেকে এক জাহান্নামী ব্যক্তি ওই হাফেজ সাহেবের জামা টেনে ধরবে। বিপদে পড়লে মানুষ হাতের মধ্যে, হাতের নাগালে যা পায় তাই তো খাবলে ধরে। চিল্লাই বলেন ঠিক কি? ছোটবেলায় আমি একবার বাঁশের সাঁকু আছে না, বাঁশ দিয়ে পুল বানায় না, এক বাঁশ দিয়ে খালের উপর দিয়ে একটা বাঁশ দেয় আর ফোটা গাইলে আরেকটা বাঁশ ধরার জন্য দেয়। মুরব্বীরা দেখবে, বাচ্চারা হয়তো নাও দেখতে পারে। কথা বলেন ঠিক কিনা? আমি ওই রকম একটা খালের উপর দিয়ে যাওয়ার সময়, আমি ছোট মানুষ তখনকার, আমার মামার শ্বশুর বাড়ি গেছে, যাওয়ার সময় খাল পার হইতে হঠাৎ করে পিছলা আমি পড়ে গেছে, খাপলা দিয়ে ধরছে। ওই যে ধরার যে বাঁশ থাকে, ওই বাঁশটার মধ্যে খাপলা ধরে এখন ঝুলতেছে। এখন বলেন তো দেখি, আমি তো ওই বাঁশটা হাতের নাগালে পাইছি, ধরাটা কি নড়বড়ে হয়েছে না শক্ত হয়েছে? সবাই বলেন ধরাটা কি কঠিন হয়েছে না নড়বড়ে হয়েছে? নড়বড়ে ধরলে তো আমার অবস্থা পানিতে, ঠিক কিনা? মুসলমান বন্ধুরা আমার, দুনিয়াতে যে সমস্ত যুবকগুলা আল্লাহর হুকুম মানে নবীজির তরিকায় একটা সুন্নাতের উপর আমল করবে, কোরআন পাকে যারা আঁকড়াইয়া ধরবে, ওই ব্যক্তি সাঁকু থেকে পিছলে পড়ার মতো পড়ার উপক্রম হয়ে গেলে যেমন শক্ত করে ধরে, আল্লাহর নবী বলেন আমার কোন উম্মত যদি আমার একটা আদর্শ বা একটা সুন্নতকে ওইভাবে শক্ত কইরা দইরা নিয়া আমি নবীজির কাছে হাসরের মাঠে উপস্থিত হতে পারে, আমি নবী ওই ব্যক্তির হাতে দইরা নিয়া জান্নাতে যাব। সুবহানাল্লাহ। মুসলমান বন্ধুরা আমার, ওই ব্যক্তি শক্ত করে জামা টেনে ধরবে, জামা টেনে ধরার পর হাতের সাপ পিছন ফিরে তাকাবে এইভাবে, এই তুমি আমার জামা টেনে ধরলা। তখন ওই ব্যক্তি ডাক দিয়ে বলবেন, এই হুজুর কি ব্যাপার, তুমি কি আমার বইলা গেলা নাকি? কয় আমি তো আপনাকে চিনি না। কয় কেন তুমি চিনো না? ওই যে আমাদের হাকিমপুরের মাদ্রাসা না তুমি পড়তা? কয় হ্যাঁ, আমি তো আপনাদের মাদ্রাসায়, ওই হাকিমপুর মাদ্রাসায় তো পড়ছি, ওখান থেকে হাফেজ হয়েছি, আল্লাহর সাথে পরিচয় হয়েছে, আল্লাহর সাথে ভালোবাসা হয়েছে। এটা হলো হাকিমপুরবাসীর অবদান। সুবহানাল্লাহ। এটা হাকিমপুরবাসীর অবদান। তাদের খানা খাইয়া, তাদের মাদ্রাসায় পড়া আল্লাহকে চিনছি, আল্লাহকে জানছি, আল্লাহর কোরআনের হাফেজ হয়েছি, এজন্য আল্লাহ আমাকে এই পুরস্কার আল্লাহ তাআলা আমাকে জান্নাতে যাওয়ার জন্য অনুমতি দিয়ে দিয়েছে। ও হাফেজদার, তুমি একটু মনে কইরা দেখো, আমার বাড়িও তো হাকিমপুর মাদ্রাসার পাশে, তুমি একদিন মনে করে দেখো, তুমি একদিন একটা চৈত্রিক মাসা দিন প্রচন্ড গরমের মুহূর্তে তুমি আমার বাড়ির পাশ দিয়ে যাইতেছিলা, তোমার মুখটা জানি কেমন কালো কালো দেখা গেল, আমি টান দানি আমার বাড়িতে নিয়ে বসায় তোমার এক গ্লাস দুধ পান করাইছিলাম বা এক গ্লাস ঠান্ডা পানি দিয়েছিলাম, আমি হইলাম ওই লোক। সুবহানাল্লাহ বলেন সবাই। আমি হইলাম ওই লোক। হয়তো আপনি এই জায়গায় দাঁড়ায় রয়েছেন কে? আরে কপাল পুরা, জীবনে বেশি ভালো কাম করি নাই, গুনাহ বেশি করেছি, গুনার কাজ বেশি করছি, জাহান্নামী হয়ে গেছি। একটু পরে ফেরেশতারা তাই না জাহান্নামের দিকে নিয়ে যাবে। ওই দিন কোরআনের হাফেজ ওই ব্যক্তির হাতের মধ্যে শক্ত করে ধরে নিয়ে আল্লাহর সামনে চইলা যাবে। সুবহানাল্লাহ বলে সবাই। আল্লাহর সামনে যে যখন হাজির হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন হাফেজে কোরআনকে ডাক দিয়া বলবেন, ও হাফেজে কোরআন কি ব্যাপার, তুমি এখনো এইখানে কেন? তোমার হাতে এটা কে? ওই দিন হাফেজে কোরআন ডাক দিয়া বলবেন, মাবুদ, আমি ওই হাকিমপুর মাদ্রাসায় থাইকা যে পড়তাম, তোমার এই বান্দা আব্দুল করিম, আব্দুর রহিম, আব্দুল্লাহ, আব্দুল বাসাত, সেলিম বা অমুক অমুক, এই
এই বান্দারা ওই মাদ্রাসাটা গঠন করেছিল। তোমার এই বান্দা মাদ্রাসায় 2 কেজি চাউলের ব্যবস্থা করে দিয়েছিল। মাদ্রাসায় একটা ইট দিয়েছিল, যে ইটের নিচে বা ইটের উপরে বৈশা বৈশা তোমার কোরআনটা আমরা শিখছিলাম। আমি সাক্ষী, তোমার এই বান্দা এই ভালো কাজটা ওই দিন করেছিল। তাতে কি হয়েছে? গুনার কোনো অভাব নাই। আল্লাহ গুনাহ টোনা বুঝি না, যদি জান্নাত না দাও তাহলে তোমার জান্নাতে আমি যাব না। সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। তুমি যদি তোমার এই বান্দাকে জান্নাত না দাও, তোমার জান্নাতে আমি যাইতে চাই না। আল্লাহ বলে, ও হাবিব, তোকে আমি ভালোবাসি, কেন তুই জান্নাতে যাবি না? আমি যা একবার দান করি তা কখনো ফিরে নেই না। ওই আমার জিদ ওইটাই, তুমি যদি তোমার এই গুনাহগারকে মাফ না করো, আমিও তোমার জান্নাতে যাব না। ও যেখানে যাবে আমিও সেখানে যাব। আল্লাহ বলেন, কোন জান্নাতি ব্যক্তি যদি জাহান্নামে ঢুকে গো, জাহান্নামের আগুন আর থাকবে না, ঠান্ডা হয়ে যাবে। নাই দরকার নাই, তোর জাহান্নামে যাওয়ার দরকার নাই। যা তোর উসিলায় আমি আল্লাহ এই গুনাহগারকে মাফ কইরা তোর সাথে জান্নাত দিয়া দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের হাদিস, إذا وضع الميت في قبره جاء القرآن عند رأسه والصلاة ويمينه والصيام عن شماله ولجميع العبادة عند آخر। মৃত্যু বরণ করার পরে, কবরে দেওয়ার পরে ডানে বামে সামনে পিছে কয় জিনিস থাকবে বলেন তো দেখি? 4টা। মনে আছে আপনাদের? ওয়াজ মনে আছে? কিয়ামতের কঠিন ময়দানে আল্লাহর নবীজিকে আমরা কোথায় কোথায় পাবো? এত কোটি কোটি মানুষ থাকবে, 2.25 লক্ষ নবী যেখানে থাকবে, এত মানুষের ভিতরে এই উম্মত কেমনে খুঁজে পাবো? আম্মা জান আয়েশা সিদ্দিকা নবীজিকে প্রশ্ন করলেন, আপনার গুনাহগার উম্মতরা যখন আপনাকে মুড়িয়া হইয়া খুঁজতে থাকবে, আপনার উম্মত পাগলের মতো আপনাকে তালাশ করতে থাকবে, ওই এত বড় হাসরের ময়দানে আপনার উম্মত আপনাকে কোথায় খুঁজে পাবে? আল্লাহর নবী জানিয়ে দিলেন, ও আয়েশা, তাম দুনিয়ার উম্মতদেরকে তুমি জানিয়ে দেও, আমার উম্মত হাসরের মাঠে যদি আমাকে 4 জায়গায় তালাশ করে, আমার উম্মত আমাকে ওই 4 জায়গায় পেয়ে যাবে। নাম্বার 1, নবীজি ওই দিন সব মানুষ যখন নাফসি নাফসি বলতে থাকবে, আল্লাহ যখন কাহ্হার রূপ ধারণ করবেন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রাগ দেখে সব নবীরা আতঙ্কিত হয়ে যাবে। ওলি আল্লাহ গাউস কুতুব যা বলেন সবাই আতঙ্কিত হয়ে যাবে। আল্লাহর নবী বলেন, আমি আল্লাহর মুখের দিকে তাকাইতে সাহস পাবো না। আমি বাধ্য হয়ে আমি আমার কপালটা আল্লাহ তাআলার কুদরতি চেয়ারের পায়ের নিচে বিছাইয়া দেব। সুবহানাল্লাহ। আল্লাহর নবী বলেন, আমি আমার উম্মতের জন্য এত কান্না কাঁদবো, সমস্ত নবীর তাম জীবনের সকল ফরিয়াদ আর কান্না যদি এক পাল্লায় রাখা হয়, আমি যে ওই মুহূর্তে আল্লাহর কুদরতি পায়ের নিচে পড়ে যাবে, কাঁদতে থাকবো আর ফরিয়াদ করতে থাকবো, আমার ফরিয়াদের পাল্লা 1000 গুণে বেশি ভারী হয়ে যাবে। অতঃপর আল্লাহ তাআলার দিলের ভিতরে রহম চলে আসবে। আল্লাহ পাক রব্বুল আলামিন ওই দিন ডাকতে বলেন, ইয়া হাবিব রাসাত ইশফা তুশাফা তুবা, হে নবী, আপনি আপনার মাথা উঠান, আমি আপনাকে কথা দিয়েছিলাম, আপনি যা চাবেন আমি আপনাকে তাই দিব। সুবহানাল্লাহ বলেন সবাই। ওই যে সূরাতুদ দুহা মনে পড়ে না আপনাদের? ওয়াদ-দুহা ওয়াল-লাইলি ইযা সাজা মা ওয়াদ্দাআকা রাব্বুকা ওয়া মা ক্বালা ওয়ালাল আখিরাতু খায়রুল লাকা মিনাল উলা ওয়ালা সাওফা ইউতিকা রাব্বুকা ফাতারদা। আল্লাহ তাআলা কথা দিয়েছেন আমার নবীকে, আপনার নবীকে আল্লাহ কথা দিয়েছেন, ও বন্ধু, আপনি যতক্ষণ পর্যন্ত খুশি না হবেন ততক্ষণ পর্যন্ত আপনার রব আমি আল্লাহ আপনাকে দিতেই থাকবো, শেষ পর্যন্ত আপনাকে রাজি বানাইয়া ছাড়বো। আল্লাহ ওই দিন বলবেন, বন্ধু মাথা ওঠান। নবীজি বলবেন, আল্লাহ মাথা ওঠাবো, এক শর্তে মাথা ওঠাবো। কি শর্ত? ওই নোয়াখালীর অন্তর্গত ওই হাকিমপুর এলাকায় আমার কিছু সরলা অবলা কিছু উম্মত ছিল, শয়তানের ধোঁকায় পড়ে বেশি নেক কাজ করতে পারে নাই, সামান্য কিছু নেক কাজ যা আপনার দরবারে পেশ করার মতো না, তারা আজকে জাহান্নামে চলে যাবে। তাদের ব্যাপারে আপনি আমাকে কথা দেন যে আমি নবীজি তাদের জন্য সুপারিশ করবো, আপনি কবুল করবেন, আপনি তাদেরকে জাহান্নামে দিবেন না। আল্লাহ ওই দিন বাধ্য হয়ে যাবে, রে আমার হাবিব যান, আপনি মাথা উঠান, আপনি আপনার মাথা উঠান, যান, আপনার সাথে কথা দিলেন, হাকিমপুরের যে কয়টা লোককে আপনি উম্মত বলে স্বীকার করবেন, আমি আল্লাহ ওই কয়টা উম্মতকে, আপনার উম্মতকে আমি মাফ করে জান্নাত দিয়ে।
সুবহানাল্লাহ। নাম্বার 2, এটা বলেই শেষ দিব। নাম্বার 2, মিজানের পাল্লার কাছে। আল্লাহ রাসূল বলেন ওই দিন আমার এক উম্মতকে ফেরেশতারা হাতে বেরি পরে কড়া কয়রা পরে জাহান্নামের দিকে টেনে নিয়ে যাবে। আমি নবীজি দৌড়িয়ে যেয়ে তাকে টেনে ধরবো। ফেরেশতারা বলবে আল্লাহর হাবিব আপনি ছেড়ে দেন, আমি ছাড়বো না। আল্লাহর পক্ষ থেকে ওই দিন ফেরেশতাদেরকে নির্দেশ দেওয়া হবে আমার বন্ধু দোষে তোরা কেন এখনো ছাড়িস না। ফেরেশতারা বলবে আল্লাহ আমলনামায় ওজন করেছি, নেক হালকা, গুনাহ ভারী হয়ে গেছে। আল্লাহ রাসূল বলবেন আমি বিশ্বাস করি না আমার কোন উম্মতের গুনার পাল্লা ভারী হতে পারে না। ফেরেশতারা বলবে আমরা ওজন দিয়েছি। ওই দিন নবীজি বলবেন যে আমার চোখের সামনে একটু ওজন করে দেখাও, আমার চোখের সামনে একটু ওজন করো, আমি একটু দেখতে চাই। আল্লাহ বলবেন ও ফেরেশতারা যাও আমার হাবিবের সামনে যায় ওজন করো। কি নবী আল্লাহ আমাদেরকে দিচ্ছে, আল্লাহু আকবার, কেমন নবী। আল্লাহ রাসূল বলেন আমার উম্মতের নেক আর বদি যখন দুই পাল্লায় উঠে দেওয়া হবে তখন আমি দেখব বাস্তবেই তার গুনাহ বেশি, নেক কম, গুনার পাল্লাটা দেবে যাচ্ছে, নিচু হয়ে যাচ্ছে। আমি দৌড়ে যায় এইভাবে আলগি দিয়া ধরবো। আল্লাহু আকবার বলেন সবাই। আমি দৌড়ে যাই এইভাবে আলগি দিয়া ধরবো। আমরা যখন উপর থেকে মাথা থেকে কারো মাথা থেকে বোঝা নামাইতে সময় এইভাবে ধরি না আমরা, এইভাবে আমি যাই ধরবো। আহা আমার উম্মতের গুনাহ এতবার হবে আমার মাথা থেকে পায়ের পাতা পর্যন্ত প্রত্যেকটা রুমের গোড়া থেকে ওই দিন ঘাম ঝরতে থাকবে, ঘাম বের হতে থাকবে। আল্লাহ রাসূল বলেন আমার শরীরের প্রত্যেকটা জোড়া ওই দিন টাস টাস করে পড়তে থাকবে। আমি নবী তবুও ছাড়বো না। আল্লাহ পাক রব্বুল আলামিন অবশেষে বাধ্য হবেন। আল্লাহ বলেন হে আমার হাবিব আপনি ছেড়ে দেন। উম্মতের জন্য সারাটা জীবন কাঁদছেন, উহুদের ময়দানে মার খেয়েছেন, তাইফের ময়দানে মার খেয়েছেন, কবর জগতে শুয়ে শুয়ে কাঁদছেন। স্বপ্ন দিয়া বলেন নাফসি নাফসি নাফসি। আজকে আপনি আপনার উম্মতের কথা বলতেছেন। বড় হাউস করে আপনাকে আরশে নিয়ে গেছিলাম, ওইখানে নিয়ে আপনাকে জিজ্ঞাসিলাম ও বন্ধু কি চান, সেখানেও আপনি উত্তর দিয়েছিলেন আমার উম্মতকে চান। মেরাজের রাত্রিতে আল্লাহ নেয় নাই, আমার আপনার নবীজিকে নেয় নাই। মেরাজের রাত্রিতে আল্লাহর সামনে বসে আল্লাহ জিগায় ও আমার হাবিব আমার বাড়িতে আসছেন, কিছু দিতে চাই, বলেন আপনি কি চান। আল্লাহর হাবিব আমার নবী আমার আপনার নবী বলেন আল্লাহ আমি আমার উম্মতকে চাই। আল্লাহ প্রশ্ন করলেন, জিজ্ঞাসা করলেন এই জায়গায় উম্মত? আল্লাহর হাবিব জবাব দিয়ে দিলেন এই জায়গায় চাবো না তো চাবো কোথায়? এখানে আপনি হলেন রব্বুল আলামিন আর আমি হলাম রাহমাতুল লিল আলামিন। আপনি আমাকে বন্ধু বলে ডাকেন, আপনি আমাকে ভালোবাসা আপনার বাড়িতে আনছেন, আমি যা দিলে খুশি হব আপনি তো তাই দিবেন। কথা বলেন ঠিক? আমি যা পাইয়া মেহমান যা খাইয়া খুশি হয়, মেজবান তো তাই খাইয়া হইতে চায়। চিল্লায় বলেন ঠিক কিনা? আপনি মেজবান, আমি মেহমান। মেজবানের দায়িত্ব হলো মেহমানকে খুশি করা। আল্লাহ আমি কোনো কিছুতে খুশি হব না, একমাত্র কথা দিতে হবে আমার ওই নোয়াখালীর অন্তর্গত হাকিমপুরের কিছু অপরাধ গুনাহগার উম্মতরা থাকবে, আপনি তাদের ব্যাপারে কি ফয়সালা করবেন? আপনি কথা দিতে হবে আপনার আমার ওই গুনাহগার উম্মত গুলাকে আপনি মাফ করে দেবেন। আল্লাহ বললেন জান আমি কথা দিলাম, যাকে আপনি ধরবেন, যাকে আপনার পছন্দ হবে, যার কথা আপনি বলবেন আমি তাকেই মাফ করে দেব। সুবহানাল্লাহ। হাসরের মাঠে ওই দিন আল্লাহ বলবেন বন্ধু ছেড়ে দেন। আল্লাহ পাক রব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহ তাআলার কুদরতি হাতখানা ওই দিন মিজানের পাল্লায়, নেকের পাল্লায় আল্লাহ উঠিয়ে দিবে। সঙ্গে সঙ্গে গুনাহগারের নেকির পাল্লা ভারী হয়ে যাবে, ফেরেশতারা ছেড়ে চলে যাবে। আল্লাহ বলবেন যান বন্ধু আপনার উম্মতকে নিয়ে আপনি জান্নাতে যান। 3 নাম্বার হাউজে কাউসারের কিনারায় দাঁড়িয়ে থাকবে। ও ভাই, ও বাবাজি, ও যুবক ভাইরা, আম্মা জানেরা, কিরম নবী আল্লাহ আমাদেরকে দিয়েছেন। হাউজে কাউসারের কিনারায় উম্মতের জন্য পানি নিয়ে স্টিল দাঁড়িয়ে থাকবে। আয় আমার উম্মত, আয় আমার কাছ থেকে এক ডুব পানি পান করে যা। আল্লাহর নবী বলেন এক ডুব পানি যার ভিতরে যে পৌঁছবে ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফ সানাতিন মিম্মা তাউদ্দুন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কিয়ামতের দিনটা হবে দুনিয়ার গণনা মতে 50,000 বছরের সমান। আল্লাহর নবী বলেন এক ডুব পানি যাকে আমি পান করাবো 50,000 বছরের ভিতরে তার পানির পিপাসা হবে না।
50,000 বছরের ভিতরে আর পানির পিপাসা হবে না। জান্নাতে যাওয়ার আগ পর্যন্ত আর পানির পিপাসা হবে না। আল্লাহর নবী বলেন, ওই দিন আমি আমার উম্মতকে আমি নিজ হাতে হাউজে কাউসারের পানি পান করাইয়া আমার উম্মতের কলিজাকে ঠান্ডা বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলেন। ও বন্ধু, আল্লাহর কোরআন শিক্ষা দেওয়া হয় আপনাদের এই মাদ্রাসায়। এইখানে কোরআন ওয়ালা কিয়ামতের দিন আপনার জন্য সুপারিশ করবে, আপনার মা বাবার জন্য সুপারিশ করবে। আল্লাহ আপনার মর্যাদা বাড়াই দেবে। পায়ে হাত রেখে বলতে চাই, আল্লাহ তাআলা কোন কোন বান্দা আছেন 10 মিনিটের ভিতরে দাঁড়িয়ে যাবেন, আমি কোরআনকে ভালোবাসি, রাসূলকে ভালোবাসি, রাসূলুল্লাহর হাত থেকে কিয়ামতের কঠিন ময়দানে আমি নবীজির হাত থেকে কাউসারের পানি পান করতে চাই, আমি আমার বাবাকেও পান করাইতে চাই, আমার বংশের সবাইকে আমি পান করাইতে চাই, আমরা একসাথে জান্নাতে যেতে চাই। এমন কয়েকজন লোক অল্প সময়ের মধ্যে দাঁড়ায় যাবেন, মায়ের জন্য, বাবার জন্য রাসূলের হাত থেকে কাউসারের পানি পান করার আশা নিয়ে কয়েকজন লোক দাঁড়িয়ে যান। মাদ্রাসার জন্য কোরআনের খেদমতে 10টা করে 20,000 করে টাকা আল্লাহর এই কোরআনের খেদমতে পেশ করবেন। আমি জানি না আল্লাহ কার মাল কার টাকা আল্লাহ কবুল করবে। আবু বকরের মতো যারা মুক্ত হস্তে দিলটাকে নরম করে মালের মহাব্বত ত্যাগ করে কোরআনের মহাব্বতে যারা উজাড় করে দিবেন, আল্লাহ পাকের নবী বিশ্ব নবী বলেন, দানি মানুষগুলা হাসরের মাঠে আবু বকরের সাথে থাকবে। সুবহানাল্লাহ বলেন। আবু বকরের সঙ্গী হয়ে জান্নাতে যাওয়ার আশা কে কে করেন? ইনশাআল্লাহ আমার হাতে, আমি মুসাফির মানুষ, 3 ব্যক্তির দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না, তার মধ্যে একজন হলো মুসাফির মানুষ। মুসাফিরের দোয়া আল্লাহ তাআলা ফিরিয়ে দেয় না। আমি আপনাদের কাছে 20,000 করে টাকা দাবি করছি কোরআনের খেদমতে। আমি মুসাফির হয়ে আপনাদেরকে নিয়ে দোয়া করব। ইনশাআল্লাহ আমার দোয়া আল্লাহ তাআলা কবুল করে নেবেন। আল্লাহ চাহে তো ইনশাআল্লাহ ওই দিন পরীক্ষা হয়ে যাবে। হুজুর আপনার কথা মতো আমি দিছিলাম, আল্লাহ আমাকে এই সম্মান দিয়েছে, আমরা ওই দিন সাক্ষী থাকবো ইনশাআল্লাহ। 20,000 টাকা দাঁড়িয়ে যান, নগদ না থাকে, কিছু নগদ কিছু বাকি, ইনশাআল্লাহ 20,000 টাকা দাঁড়িয়ে যান, লাভ দিয়ে দাঁড়িয়ে যান। একজন